সিলেটে মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হয়েছে, এতে করে দুর্ভোগ বেড়েছে পানিবন্দীদের। সিলেটের সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনি গতকাল পর্যন্ত জানিয়েছিলেন যে আসলে নদ নদী থেকে পানি নামছে, মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে, কিন্তু এর মাঝে এই মধ্যরাতে ভারী বৃষ্টিতে এই জলাবদ্ধ মানুষের দুর্ভোগ কতটা বাড়লো? সার্বিক পানির পরিস্থিতি যদি বলি, সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কারণ সিলেটের প্রায় সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 6টার যে পানি উন্নয়ন বোর্ডের রিডিং, সেটিতে আমরা দেখেছি সুরমা এবং কুশিয়ারি দুটি নদী 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এর মধ্যে 2টি পয়েন্টে পানি গতকাল রাতের চেয়ে আজ কমেছে। কিন্তু যে বিষয়টি হয়েছে, রাতভর থেমে থেমে বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের কারণে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি গতকাল থেকে কিছুটা বেড়েছে। এটিও কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, যে কারণে গেল 3 দিন ধরে সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এমন ভোগান্তিতে পড়েছেন। তো সবশেষ গতরাতের যে বৃষ্টিপাত এবং আজ সকালে ভোরে যে বৃষ্টিপাত হয়েছে, এ কারণে সিলেটের সোভানীঘাট, তেরোরতন, যতরপুর উপশহর, তালতলা সহ নদী তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সেগুলোতে ছড়া এবং খাল উপচে সুরমা নদীর পানি নগরের ভেতরে প্রবেশ করেছে। তো সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে আছে, এবং রাত থেকেই আমরা এখানে এসে শুনেছি তারা আসলে বাড়িঘর ছেড়ে এখান থেকে সরে যাচ্ছে সকালবেলা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তো এই হচ্ছে তাদের পরিস্থিতি। একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো, তিনিও কিছুক্ষণ আগে এদিকে হেঁটে এসেছেন। আসলে ভেতরের পরিস্থিতিটা কি একটু বলবেন আমাদের? আচ্ছা, ভেতরের পরিস্থিতি হচ্ছে আমাদের পানি প্রায় কোমর পর্যন্ত। এটা প্রত্যেকটা বছর যখন মেঘ হয় এই সময়টাতে প্রত্যেকটা বছর আসলে এরকম পানিগুলো হয়। তো আমাদের একটা যেটা ক্ষোভের জায়গা বা খুবই দুঃখের জায়গা এবং লজ্জার জায়গা যে এই আমরা এই ধরনের দুর্ভোগের শিকার কতদিন হব। এই যে রাস্তাটা এখান থেকে আরো প্রায় 200-250 মিটার গেলে সেখানে রাস্তাটা আবার শুকনা। তো এই যে কিছু জায়গাটা পানি জমে যায়, সেই জায়গাটা তো ঠিক করা যায়। এটা ঠিক করার জন্য তো আসলে বেশি কিছু প্রয়োজন হয়, রাস্তার উঁচা করলেই হয়ে যায়। তো এই ধরনের দুর্ভোগগুলো আমরা আসলে এই পরিত্রাণ চাই, থেকে তারা পরিত্রাণ চাইছে। আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি যেমনটি বলছিলেন যে আপনি রাত 2:30টার দিকে ঘর থেকে বেরিয়েছেন, তখনকার পরিস্থিতি কি ছিল? অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি ছিল ভাই, যা ভাষা প্রকাশ করার মতো না। আমরা উরাত পানি পর্যন্ত গিয়া অতিবাহিত করে চলে গেছি আমরা মার্কেটে। সারাটা রাত আমরা মার্কেটের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কোথাও কোনো আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। তো আমার বাসার পালং টালং যা কিছু আছে সবকিছু শেষ, কোনো কিছু আর রয়েছে না ভাই, সবগুলো বাসায় নিয়ে গেছি। নিশ্চয়ই শুনছিলেন রাতে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সকালে আসলে এখানকার স্থানীয় লোকজন যেটি বলছিলেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু আসলে আরো অনেক পানি ছিল, এবং সকালে বৃষ্টিপাত কমার পর কিন্তু সেই পানির পরিমাণটা আস্তে আস্তে কমছে। তবে যে সময়টুকুতে মানুষের দুর্ভোগ হয়েছে, এই সময়টুকুতে আসলে বাড়িঘরে পানি ঢুকে গেছে, সাধারণ মানুষের আসবাবপত্র সবকিছু ভিজে গেছে, তাদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু কিছুটা সময়ের জন্য বেশ দুর্ভোগেই পড়েছে। তবে যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে আস্তে আস্তে সেই পানি নেমে যাবে, বা সেই লক্ষণটুকু আমরা এখন দেখতে পাচ্ছি। ধন্যবাদ প্রত্যুষ।